আজ আমাদের পুরীতে তৃতীয় দিন। আমরা সকালবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা চললাম, ফার্স্ট যেটা আমরা গেছিলাম সেটা হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম। 30 টাকা এন্ট্রি টিকিট পার হেড। বালি দিয়ে তৈরি অসাধারণ শিল্পকলা দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। সেই কিছু ছবি আমি তুলেছিলাম, সেইগুলো আমি আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর। এবার আমাদের পরের গন্তব্য হলো চন্দ্রভাগা বিচ। বন্ধুরা, আমরা এখন রয়েছি চন্দ্রভাগা বিচে। একটি পৌরাণিক ঘটনা রয়েছে এই বিচকে ঘিরে। শোনা যায় যে কৃষ্ণের পুত্র শাম্ভা এইখানে সূর্য দেবতার কাছে প্রার্থনা করে সে তার কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করেছিল। এই বীচটি থেকে খুব ভালো সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। এই চন্দ্রভাগা বীচটি কোণারকের সূর্য মন্দির থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। আমাদের পরের গন্তব্য হলো কোণারকের সূর্য মন্দির। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম কোণারক সূর্য মন্দিরে। প্রচণ্ড গরম আর প্রখর রোদ, প্রায় মাথা যেন মনে হচ্ছে ঘুরে পড়ে যাব। এই প্রচণ্ড গরমকে এবং সূর্যদেবের আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা সূর্য মন্দিরের দিকে এগোতে থাকলাম। কিছু দূর এগিয়ে গিয়ে সামনে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, যেখান থেকে আমাদের এন্ট্রি টিকিট কাটতে হবে। পার হেড এন্ট্রি টিকিট 40 টাকা করে। আমরা ঢুকে পড়লাম কোণারক সূর্য মন্দিরে। সামনে কিছুটা এগিয়ে গিয়ে গাইড পাওয়া যায়, যারা প্রায় 300 থেকে 600 টাকা এরকম রেট হাঁকে। বর্তমানে এই কোণারকের মন্দিরের উচ্চতা হচ্ছে 100 ফুট, কিন্তু যখন মন্দিরটি তৈরি হয়েছিল সেই সময় এর উচ্চতা ছিল 200 ফুট। মন্দিরের মধ্যে একটি খুব শক্তিশালী চুম্বক ছিল, যেটা সম্পূর্ণ স্থাপত্যটাকে ধরে রেখেছিল 200 ফুট হাইটে। কিন্তু ইংরেজরা যখন এখান দিয়ে যাতায়াত করত, সেই সময় তারা জাহাজের দিক নির্ণয় করতে অসুবিধা হতো ওই চুম্বকটার জন্য, এবং ওরা ওই চুম্বকটাকে এসে এখান থেকে সরিয়ে দেয়। তার ফলে মন্দিরটা ক্রমশ ভেঙে ছোট হয়ে অর্ধেক হয়ে এখন 100 ফুটই পড়ে আছে। আমাদের এর পরের গন্তব্য ছিল উদয়গিরি, খণ্ডগিরি, ধওলগিরি। প্রচণ্ড গরমে আমার সব ভিডিওটা করা হয়নি। এই ধওলগিরিতে এসে আমরা এখানে জুতো খুলে উপরে উঠেছিলাম। বেশি ভিডিও এখানে করা হয়নি, তাই এখানে আমি আর বেশি কিছু ভিডিও দেখাতে পারবো না। খুবই অল্প ভিডিও এখানে করেছি, কিছু ফটো তুলেছি। এই যে মাঠ দেখা যাচ্ছে, এখানেই হয়েছিল ঐতিহাসিক কলিঙ্গের যুদ্ধ। দুপুরের খাবার খেয়ে এবার আমরা চললাম নন্দনকাননের উদ্দেশ্যে।
নন্দনকাননের এন্ট্রির টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম এবং তারপরে আমরা এদিক ওদিক দেখা শুরু করলাম, কিন্তু প্রচণ্ড গরমে আমরা হয়রান হয়ে যাওয়ায় দেখলাম এখানে ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যাচ্ছে 80 টাকা করে পার হেড। সেই টিকিট কেটে আমরা গিয়ে উঠলাম গাড়িতে, ব্যাটারি চালিত গাড়ি। আমরা উঠে গেছিলাম ব্যাটারি চালিত গাড়িতে। এই গাড়ি আমাদের নিয়ে ঘুরে বিভিন্ন পয়েন্টে ছেড়েছে এবং আমরা সেগুলো দর্শন করেছি। খুব ভালোভাবে বাঘের ফটো তুলেছি, ভিডিও করেছি, খুব ভালো লাগছিল। এত কাছ থেকে বাঘকে এইভাবে আগে কখনো খেতে দেখিনি। তো বেশ কিছু বাঘের ভিডিও আমি এখানে করেছি, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি এক থাবায় যেন কাউকে যদি বসায় সে পুরো ওখানেই শেষ হয়ে যাবে। এই গাড়ি করাতে আমাদের ঘুরে দেখার পুরো চিড়িয়াখানাটা অনেক সুবিধা হয়েছে, নয়তো এই গরমে খুবই অবস্থা কাহিল হয়ে গেছিল। এই গাড়ি আমাদের বিভিন্ন স্পটে গিয়ে ছেড়ে দিয়েছে এবং সেখানে আমরা ঘুরে দেখেছি। আবার এই গাড়িতে এসে বসেছি এবং তারা আবার আমাদের নিয়ে আরেকটি অন্য স্পটে গিয়ে ছেড়েছে এবং সেগুলোকে আমরা দেখেছি। এইভাবে আমরা নন্দনকাননের পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখি। এবার আমরা এসে পৌঁছালাম যেখানে জিরাফ থাকে। তো এখানে আমরা আর নামিনি, কারণ এর আগে অনেক ঘুরে আমরা অত্যধিক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো আর নামতে ইচ্ছা করেনি। এই গাড়িতে বসে বসেই যে গাড়ি চালাচ্ছিল যে ড্রাইভার, সে গাড়িটার স্পিড কমালো, গাড়িটাকে আস্তে করলো এবং আমরা গাড়িতে বসে বসেই দেখলাম জিরাফ। এই ছিল আমাদের তৃতীয় দিনের সাইট সিইং ভ্রমণ। এই জায়গা আমরা ঘুরেছিলাম এবং এবার আমরা সব কিছু দেখার পর আস্তে আস্তে যেখানে এন্ট্রি ছিল বা যেখান থেকে আমরা এক্সিট করব সেদিকে আমরা যেতে থাকি এবং তারপরে আমরা গাড়ি ধরে চলে যাই আমাদের হোটেলে, পুরীতে, যেখানে আমরা ছিলাম।